এইরকম কালচারাল আগ্রাসন আমাদের মধ্যে তারা তৈরি করছে। এই জন্য আমরা ইসলামী ছাত্র শিবির বরাবর চেষ্টা করছি এই সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল আগ্রাসনকে রুখে দিয়ে এমন একটি প্রজন্ম তৈরি করা যারা বুদ্ধি এবং জ্ঞানের জোরে ভারতের আধিপত্যবাদকে পিছনে ফেলে বাংলাদেশকে আগামী বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে। এই লক্ষ্যে মূলত আমরা এরকম বইয়ের সিলেবাস তৈরি করেছি, সাথী সিলেবাস, কর্মী সিলেবাস, সদস্য সিলেবাস, স্কুল সিলেবাস, হায়ার সিলেবাস, অনেক কিছু তৈরি করছি এবং সেগুলো আমরা পাঠদানের মাধ্যমে আমাদের ভাইরা নিয়মিত পড়াশোনা করেন এবং এর মধ্যে যারা সবচেয়ে ভালো ম্যানে ভালো পড়াশোনা করছে তাদেরকে জাজ করার জন্য আমরা পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা পরীক্ষার আয়োজন করি, তার নাম হচ্ছে পাঠ মূল্যায়ন পরীক্ষা। এর মাধ্যমে আমরা বই পাঠে উৎসাহ প্রদান করে থাকি, জ্ঞান অর্জনকে আমরা গ্রহণ করে থাকি। তা আমরা আশা করছি ইসলামী ছাত্র শিবির নয়, প্রত্যেক ছাত্র সংগঠন, প্রত্যেক পলিটিক্যাল প্ল্যাটফর্ম যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বৈষম্যহীন, সম্প্রীতি, নৈতিকতা সমৃদ্ধ যে গঠনের স্বপ্ন দেখেন, আমি অনুরোধ করবো প্রত্যেকে আপনাদের এগিয়ে আসা উচিত। আপনারা নিজেরা বই পড়ুন, বই পড়তে উৎসাহ প্রদান করুন, বই উপহার দিন, পরীক্ষার আয়োজন করুন, যাতে করে জ্ঞানের জগতের মধ্যে আমাদের শিক্ষার্থীরা বন্ধুরা লম্বা সময় বিচার করতে উৎসাহ করে। আমি অনুরোধ করবো আপনারা যারা বিজয়ী হয়েছেন শুধুমাত্র পাঠ মূল্যায়ন পরীক্ষা নয়, আপনার জীবনের 3টি জায়গায় উত্তর প্রদান করবেন। পিপিই আমি বলে থাকি আমার ভাষায়, পিপিই, পি ফর ফিলোসফি, পি ফর পলিটিক্যাল সায়েন্স, ই ফর ইকোনমিক্স। যদি আপনি মাদ্রাসায় পড়েন তারপরে 3 বিষয়ে আপনি জ্ঞান রাখবেন। যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, বাংলা নাও বোঝেন, তারপরে বলবো এই 3 জন আপনি অর্জন করবেন। যদি আপনি কমিউনিটি পড়াশোনা করেন তারপরে বলবো এই 3 ধরনের জ্ঞান কেন রাখবেন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি আর ইকোনমিক্স। এই 3 জ্ঞান আপনার মধ্যে সমন্বয় থাকলে রাষ্ট্রীয় কাঠামোর জ্ঞান, রাষ্ট্র পরিচালনা জ্ঞান, সাংবিধানিক জ্ঞান, এই সবগুলো সমন্বয় ঘটাতে পারবে এবং দেশের যে কোনো সংকটময়ের মধ্যে যে কোনো পরিবেশে দেশের পরিস্থিতি আপনি জাজ করতে পারবেন এবং দেশের মানুষকে ভালো ভালো আপনি পরামর্শ দিতে পারবেন। আমি আশা করছি আপনারা এগুলো খেয়াল রাখবেন। যারা এই পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত হয়েছেন, যারা বিজয়ী হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে এবং আজকের প্রোগ্রামে কষ্ট করে আপনারা এসেছেন এই জন্য সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।